ওনার নামে একটা অভিযোগ আসছে যে কয়েকদিন যাবত। আপনাকে বাড়ি কি এলাকায়? তার আত্মীয় দিক থেকে এগুলো বলেন মানুষকে দুর্নীতি করার জন্য এটা মিথ্যা মিথ্যা মামলা, এটা মিথ্যা দিয়ে তার ফাঁসানো হয়েছে। সে অনেক ভালো লোক। আমরা এই চকে বাস করি, আমরা তার জন্য আমরা মসজিদ পাইছি, মাদ্রাসা পাইছি, আমরা রাস্তা পাইছি, আমরা কারেন্ট পাইছি, তার জন্য আমাকে তো একটা টাকাও সে নেয়নি। সেটা সম্পূর্ণ এটা মিথ্যা। যে মানুষ প্রচারকারী যে একটা মামলা করছে, এটা জামাল হালাদারের সম্পূর্ণ মিথ্যা বলছে, এটা সত্য ঘটনা। একটা মানুষকে দুর্নীতি করার জন্য আমি আমার বিরুদ্ধে কিছু অসাধু লোক আমার বিরুদ্ধে মানব পাচারের কিছু ভিডিও প্রচার করছে। এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। জামাল হালাদারের স্ত্রী যে 2-3 দিন আগে যে বক্তব্য দিছে সেটা ভিত্তিহীন, মিথ্যা। আমাকে শুধু অপবাদ দিছে। এই জামাল হালাদার দক্ষিণ চকের জান্নাতুল নূর জামে মসজিদের সেক্রেটারি ছিল। সেই সময় মানুষের ইমাম সাহেবের টাকা পয়সা নিয়ে কেন 11 মাসের টাকা হিসাব দিতে পারে নাই। সেই দিনে তাকে সেক্রেটারি থেকে মসজিদ কমিটিওয়ালারা সম্পূর্ণরূপে বাদ দেওয়ার কারণে আমার পুরো ক্ষিপ্ত হইয়া আজকে তার স্ত্রী 2-3 দিন আগে যে ভিডিও প্রচার করছে এবং আরও কিছু লোকজন করছে, সম্পূর্ণ মিথ্যা। আমি এইগুলোর সাথে কোনো প্রকারই জড়িত না। আমি জড়িত না। আর জামাল হালাদার বলা শোনা গেছে যে সে অন্য লোক দিয়ে আমার কাছে আইছিল। আমার ছেলে সাহায্য পাইছিল, এই সহ 8-10 লোক ইটালি ঢোকার পরে আমাদের সহযোগিতার জন্য কোন দালাল দিয়া পাঠান। আমি সেটা বলি নাই দীক্ষা আমার পুর ক্ষিপ্ত হইয়া এই অন্য দালাল দিয়ে পাঠাইয়া আমার পুর এইগুলা চাপাইতেছে। আর কোলা দেখি সেই দালালের শুনছি আমি লিবিয়ার থেকে টাকা চুরি করিয়া পলাইছে, সেইয়া মিথ্যা কথা সেদিনকে সেইগুলা প্রচার করছে। আমি এগুলা কোনো প্রকারে এই মানব পাচারের সাথে জড়িত না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে খেদমত করি। আমার 3টা ছেলে ইটালিতে প্রবেশ থাকে, এক ছেলে 10 বছর আগে, এক ছেলে 5 বছর আগে, আর ছোট ছেলে এই কয়েকদিন মানে যে গত কোরবানির আগে গেছে। ক্ষিপ্ত হইয়া এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। এগুলা এটা সঠিক সিদ্ধান্ত, সঠিক দাবি চাই, সঠিক এটা আমি এই দেশবাসীর কাছে, প্রশাসনিক কাছে, সবার সাথে সঠিক আমি তদন্ত চাই। ঘটনা হয়েছে কি, একটা ছেলে, বড় ছেলে 10 বছর আগে ওই যে বললো, মেজো ছেলে গেছে, ছোট ছেলে আর আমার ছেলে এবং এলাকার আরো 8 জন ছেলে, 10 জন ছেলে লিবিয়া দিয়া যাওয়ার পরে তারা অতি মানে সংক্ষেপেই তারা ঢুকে যাওয়ার পরে এই যে কিছু লোক আইসা আমার ছোট ভাইকে ধরছে যে আপনার ছেলে ভাই বেটা পাঠাইছেন, তাই আমাদের ছেলেটা একটু পাঠান, আমার ভাই বেটা একটু পাঠান, এরকম অনেকেই আসছে। এই বলছে যে ঠিক আছে, যে দালালের লাগে কথা বলেন। আমি তো এজন নেই না, দালালের লাগে কথা বলেন। এখন সেই দালালের কথা বলেন, বলছে দালালের লাগে কথা বলেন। এখন সেইখানে তাদের ছেলে পাঠাইছে, পাঠানোর পরে তারা ধরা খাওয়ার পরে সেইখানে টাকা গেছে, অর্থ গেছে। যাওয়ার পরে এখন আমার ছোট ভাইয়ের চাপাই ধরছে যে আপনি বলছেন না অমুক দালালের কথা, তাহলে আপনি এই টাকা দিন। এটা তো কোনো ন্যায়সঙ্গত কোনো কথা নাই, এটা হলো জুলুম। জামাল হালাদার এবং অন্য ওই যে জামাল হালাদার ভাই বেরাদার নিয়া এগুলো আমাদের উপরে অত্যাচার শুরু করছে। কোনো মিথ্যা, এটা কোনো সত্যিকারের যোগ্য না, এটা মিথ্যা মামলা, এটা মিথ্যা দিয়ে তার ফাঁসানো হয়েছে। সে অনেক ভালো লোক। আমরা এই চকে বাস করি, আমরা তার জন্য আমরা মসজিদ পাইছি, মাদ্রাসা পাইছি, আমরা রাস্তা পাইছি, আমরা কারেন্ট পাইছি, তার জন্য আমাকে তো একটা টাকাও সে নেয়নি। সেটা সম্পূর্ণ এটা মিথ্যা। যে মানুষ প্রচারকারী যে একটা মামলা করছে, এটা জামাল হালাদারের সম্পূর্ণ মিথ্যা বলছে, এটা সত্য ঘটনা। আসসালামু আলাইকুম। আমার বাড়ি কুকরাইলে, জন্ম আমার মাদারপুরে, বিয়ে মাদারপুরে। আমি ছোট থেকে বড় হয়েছি এলাকায়। আমার মামা, আমি মুখগুলা আপন বলতে কেউ না, ওনার দিয়া অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি। এন্দাজ হালাদার দিয়া অনেক টাকার দিকে হোক, আর্থিকের দিকে হোক, রাস্তার দিকে, বাড়ির দিকে, গাড়ির দিকে, মানি জাতের দিকে। আমার একটা মেয়ে ছিল যুবক নারী ঘরে, আমাকে অনেক কিছু বলছে। আমার ঘরে চাঙ্গাও মারছে। উনি আমার ইজ্জত রক্ষা করছে, আল্লাহ ওনার ইজ্জত রক্ষা করবে। জামাল একটা বাম চাল।
ওর মতো চরিত্রহীনা এই দুনিয়ায় নাই। আর হে মানুষ পাচারকারীর কোনো গতি নাই, এই মিথ্যা একটা ঘটনা, মিথ্যা কোনো সত্য কিছু না। আর এলো জামাল আলাদা মিথ্যা কথা করে সব সময় আমার চোরটামি করে, কি কমু আর চোরটা কথা ছাড়া আর কোনো কিছু না। ওগুলো খাওয়া দাওয়ার লাগে কোনো মানুষ হয় না, সে অনেক ভালো, রাস্তাঘাট পাকা সবকিছু হেই করে। এই রাস্তা মনে হয় তার সামনে হাতে হের মতো মানুষ হয় না, সেটা কথা। আমাকে মুরব্বী মানে কৃষ্ণা রাস্তা সবসময় হেরে আমাকে লাগে। হ্যাঁ আবার বলেন। আমি মোহাম্মদ মুকসিদ আলী মোল্লা, বাড়ি কুকরাইল। এখানে আগে এই ধানের চাষ হতো, এখন এই যে ইমদাদ ভাই সহযোগিতায় হ্যাঁ কুয়েট হইয়া লোকজন নিয়ে আমাকে এই রাস্তাটা 10 ফুট রাস্তা মাটি হালাইছে বেকু দিয়া হেলাইয়া। আমরা আগে নৌকা দিয়ে চলতাম, এখন এই বেকু দিয়ে হালানোর পরে আমি এই 3 বছর যাবত এই অবস্থা। এখন এই আমার মেয়ে বিয়ে হইতো না, এখন 2 বছর এই 1 বছর এই বছরে আমার মেয়ে 2টা বিয়ে দিয়েছে রাস্তা করার পরে।